ওই শিয়াল জঙ্গলের সব পাখিদের বোকা বানিয়ে তাদের ছানাদের খেয়ে নিত। দূর গহীন জঙ্গলে একটি ছোট্ট গাছে থাকতো মিষ্টি টুনি, আর তার পাশেই একটি গাছে থাকতো তার প্রতিবেশী মিষ্টি টিয়ে। আর ওই জঙ্গলের এক ধারে থাকতো একটি দুষ্টু শিয়াল। ওই শিয়াল জঙ্গলের সব পাখিদের বোকা বানিয়ে তাদের ছানাদের খেয়ে নিত। অন্যদিকে টুনি সেই দুষ্টু শেয়ালের ভয়ে সব সময় সে তার ছানাকে লুকিয়ে রাখত। সে যখন খাবারের জন্য বাইরে যেত তখন তার বাচ্চাদের ঘরের ভিতরে লুকিয়ে রেখে যেত। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন টুনি তার ছানাদের ঘরের ভিতরে লুকিয়ে রেখে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাড়ির বাইরে যায়, আর ওদিকে ওই দুষ্টু শেয়াল তার শিকারের খোঁজে বনের ভিতরে এদিকে ওদিকে উঁকি মেরে বেড়াচ্ছিল। ঠিক এমন সময় একটি গাছের আড়াল থেকে সে দেখতে পায় টুনির বাসার সামনে তার একটি ছানা খেলা করছে। তখন শিয়াল ওই ছানাকে দেখে বলে, আমি যা খুঁজছিলাম তাই দেখছি আমার সামনে এসে পড়েছে। এত সুন্দর একটা ছানা পেয়ে গেলাম। এত দিন হয়ে গেল কোনো টুনি পাখির নরম মাংসই খাইনি। যাক, আজ তো আমি খুব মজা করে ওই টুনির ছানাকে চিবিয়ে চিবিয়ে খাবো। টুনির নরম নরম মাংস কি যে মজা, যে খায় সেই বোঝে। তখন ওই শিয়াল টুনির ছানার সামনে এসে দাঁড়ায়। তখন ছানা ভয় পেয়ে অনেক কান্না করতে লাগলো। তখন সে মিনতি করে শিয়ালকে বলল, থিয়াল মামা, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। আমি আমার মায়ের কাছে যাব। খেও না, ছেড়ে দাও। আরে বোকা, কি বলিস? আগে তুই আমার পেটে যাবি, তারপর অন্য কোথাও যাবি। এ কথা বলেই ওই দুষ্টু শেয়াল টুনির ছানাকে ঘাড় ধরে বনের ভেতরে নিয়ে চলে যায়। তারপর তাকে খেয়ে ছিঁড়ে ছুটে ওখানে ফেলে বাসায় চলে যায়। আর ওই পাজি শিয়াল টুনির ছানাকে খেয়ে বলতে লাগলো, কি যে মজা লাগছে! অনেকদিন পর একটু টুনির নরম মাংস খেলাম। কি যে সুস্বাদু! মাইরে মাই, আমার কি যে ভালো লাগছে! অনেক দিন হলো এটা ওটা খেয়ে মুখের টেস্টটাই নষ্ট হয়ে গেছিল। এই সুস্বাদু টুনির নরম মাংস খেয়ে মুখের স্বাদ যেন আবার ফিরে আসলো। জীবনটাই শান্তি। যাই বাসায় গিয়ে এবার টেনে একটা ঘুম দিই। এই বলে ওই দুষ্টু শিয়াল ওখান থেকে তার আস্তানায় ফিরে যায়। আর এর বেশ কিছুক্ষণ পর টুনি বাইরে থেকে খাবার সংগ্রহ করে বাড়িতে ফিরে আসে। আর এসেই দেখে তার একটা ছানা নেই। তখন এটা দেখে সে অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সেটাকে খোঁজার জন্য বনের ভিতরে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে। তারপর সে বনের ভিতরে দেখতে পায় তার ছানার ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। তখন টুনির আর বুঝতে বাকি থাকে না এই বনের ওই দুষ্টু শিয়াল তার ছানাকে খেয়েছে। আর তখন সে ওটা দেখে অনেক কান্না শুরু করতে লাগলো আর বলল, হায়, এ কি হলো? ওই দুষ্টু শিয়াল আবারও আমার ছানাকে খেয়ে নিল। হায়, এ কষ্ট আমি কি করে সহ্য করব? আমার বাচ্চাকে আমি বড়ই করতে পারি না। ওই দুষ্টু শিয়াল এভাবে খেয়ে নেয়, এই কষ্ট আর সইতে পারছি না। আর এ কথা বলে টুনি কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দিল। এর মাঝে বেশ কিছুদিন কেটে যায়। আমার ছোট্ট সোনা, আমি খাবারের জন্য বাইরে যাচ্ছি। আমার সোনামণি, তুমি খবরদার ঘরের বাইরে যেও না। আমি আমার
অন্য ছানার মতন তোমাকে হারাতে চাই না। জানো তো, এই বনে ওই দুষ্টু শিয়াল আছে, বাইরে বের হলেই ও তোমাকে খেয়ে নেবে। আমি যাই সোনা, তুমি ঘরের মধ্যে থাকো। এই বলে টুনি বেরিয়ে পড়ে খাবার সংগ্রহের উদ্দেশ্যে। তারপর খাবার সংগ্রহ করার জন্য সে যখন বনের ভিতরে ঘোরাঘুরি করছিল, তখন সে দেখে পাশের একটি গাছে একটা সুন্দরী টিয়া পাখি বসে কান্না করছে। তখন টুনি তার কাছে গিয়ে বলে, কি হয়েছে বোন, কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর বলো না বোন, আমার দুঃখের কথা একবার না দুবার না, প্রতিবার আমি বাচ্চা দিই, কিন্তু দুঃখের বিষয় আমার বাচ্চা আমি কাছেই রাখতে পারিনি। প্রতিবার ওই দুষ্টু শিয়াল কোনো না কোনো উপায়ে আমার ছানাদের খেয়ে নিয়ে যায়। টিয়ের মুখে ওই মিষ্টি টুনি একথা শোনার পর সেও তার দুঃখের কথা টিয়ে পাখিকে বলে। তখন তারা দুজনের কথা বলতে বলতে একটা বুদ্ধি বের করে। তারা যেভাবেই হোক ওই দুষ্টু শিয়ালকে একটা শিক্ষা দেবে আর তাদের ছানাদের রক্ষা করবে। এরপর তারা দুজনা বুদ্ধি বের করে রওনা দেয় শিয়ালের গুহার দিকে। তারপর যেতে যেতে এক সময় শিয়ালের গুহার সামনে এসে হাজির হয়। আর শিয়াল তখন ওই দুইটা পাখিকে দেখে বলতে লাগলো, আরে বাহ, সূর্য কোন দিকে উঠলো? মেঘ না চাইতেই বৃষ্টি। আমি সারা বন চষে বেড়াই আমার শিকারের জন্য, আর আজ কিনা শিকারই আমার ঘরের সামনে। কি ব্যাপার, আমার কপাল খুলে গেছে নাকি? বাহ বাহ। টুনি আর টিয়ে শিয়ালকে দেখে একটু ভয় পেয়ে যায়। তারপর টুনি মন স্থির করে শিয়ালকে বলে, কি ব্যাপার শিয়াল মামা, কেমন আছো? আরে বোকা চন্ডি, আমি কেমন আছি সেটা তোর ভাবার দরকার নেই। তোরা তোদের কথা ভাব, কারণ তোদের মরণ কিছুক্ষণের মধ্যেই হবে রে। তখন টুনি তার বুদ্ধি অনুযায়ী শিয়ালকে বলল, আচ্ছা ঠিক আছে শিয়াল মামা, তুমি আমার বাচ্চাকে খেয়েছো, তুমি এখন আমাকেও খেয়ে নিতে চাও, আমার কোনো দুঃখ নেই। কিন্তু তুমি কি ভেবে দেখেছো, তুমি যদি এখন আমাকে খেয়ে নাও, তাহলে পরবর্তীতে আমি ডিমও দিতে পারবো না আর ছানাও দিতে পারবে না। তুমি তখন কি খাবে শিয়াল মামা? তুমি না অনেক বুদ্ধিমান, তাহলে এত বোকার মতো কাজ করছো কেন বলো? এর থেকে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি যদি শুনতে চাও তাহলে আমি বলবো। আরে বল বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা বলবি তাড়াতাড়ি বল, খিদের জ্বালায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, যা বলবি বল বল। শিয়াল মামা, আমি বলতে চাচ্ছি তুমি আজ অন্য কোথাও থেকে খাবার সংগ্রহ করো। কাল সকালে তুমি আমার বাড়িতে এসো, আমার একটা নাদুস নুদুস ছানা আছে, তুমি সেটাকে খেও। আর আমি আবার ডিম দিয়ে বাচ্চা দেব, তখন তুমি আবার খেও। এই বলে টুনি তার দুষ্টু বুদ্ধি দিয়ে ওই পাজি শিয়ালকে বোকা বানাতে চাইছিল। আর ওই শিয়াল তখন লোভে পড়ে সে বলতে লাগলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ঠিকই বলেছিস, আমি আজ অন্য জায়গায় খাবার নিয়ে নেব। যা যা, তুই বাড়ি যা, কাল সকালেই আমি আসছি, তুই রেডি থাকিস তোর ছানাকে নিয়ে, যা যা। এর পরদিন সকাল হয়। জন্য তাদের বাড়ির সামনে ফাঁদ পেতে রাখে, আর সেই ফাঁদের সামনে দাঁড়িয়ে তারা শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছু সময়ের ভেতরেই ওই দুষ্টু শিয়াল ওই টুনির বাড়ির সামনে এসে হাজির হয়। তখন টুনি বলে, ও শিয়াল মামা, তুমি এসেছো? সেই কখন থেকে আমার ছানাকে নিয়ে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আসো আসো, তুমি আমার ছানাকে নিয়ে যাও। আমি আসবো না, সারা রাত ঘুমাতে পারিনি, কখন যে সকাল হয় আর গিয়ে তোর ছানাকে আমি মজা করে খাই, আমার তো মাথায় নষ্ট। দে দে, তাড়াতাড়ি ওটাকে পাঠিয়ে দে, আমি ওটাকে ঘাড় ধরে নিয়ে চলে যাই, আমি আজ মজা করে আমার পেট ভোজন করবো রে।
এই বলে ওই দুষ্টু শিয়াল টুনির ছানাকে খাওয়ার জন্য সামনে এগিয়ে আসে, আর এগোতে এগোতে ওই ফাঁদের উপরে যেই না আসে অমনি তার লেজটা আটকিয়ে যায়। আর এটা দেখে টুনি আর টিয়ে অনেক খুশি হয়ে যায়। তখন ফাঁদে পড়ে ওই দুষ্টু শিয়াল কান্নাকাটি শুরু করে দেয়। তখন শিয়াল বলে, হাই 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 হাই, ওই টুনি আমাকে বোকা বানিয়েছে। আমি এখন কি করব? আমার লেজটা তো আটকিয়ে গেছে। আমি এখন কি করে এটা বের করব? না, আমার তো আর সহ্য হচ্ছে না, আমার লেজটাতে ব্যথা করছে। আরে কেউ বাঁচাও, বাঁচাও, কেউ সাহায্য করো। এই বলে ওই দুষ্টু শিয়াল লেজ বের করার জন্য অনেক টানাটানি করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তার লেজ কিছুতেই ছোটাতে পারে না। একসময় সে নিজের সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে টান দেয়, আর ঠিক তখনই লেজটা ছিঁড়ে আলাদা হয়ে ওই ফাঁদে আটকে যায়। আর শিয়াল লেজ ফেলে ওখান থেকে দেয় দৌড়। তারপরে বনের ভিতর দাঁড়িয়ে সে পিছনের দিকে তাকিয়ে সে বলে, হাই 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 হাই, এ কি হলো আমার? কি সর্বনাশ! আমি এই বনে মুখ দেখাবো কি করে? কেউ তো আমাকে আর মানবে না, আমার কাছে কেউ বুদ্ধিও নিতে আসবে না, কেউ ভয়ও পাবে না। কি সর্বনাশ! আমার সুন্দর লেজটা ওই ছোট্ট টুনির ফাঁদে পড়ে হারালাম। ওরে টুনি, তুই আমার কি ক্ষতি করলি রে? না, এই বনে আর না, আমি এই লজ্জা রাখবো কোথায়? কিছুতেই এ মুখ কাউকে দেখাতে পারবো না। লেজ ছাড়া এটা মানাই যায় না। যাই, এই বন ছেড়ে অন্য কোথাও চলে যাই।